বন্ধুরা চলুন এসে দেখি সাইট্রাসের স্বর্গ। এগুলো তো সে আগেকার মানে কি প্রচুর লেবু ধরে আছে, প্রচুর লেবু ছিল, এবার লেবু বেশি রাখতে পারিনি। আমাদের কিন্নুর যমুনে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বস্তায় করা হয়েছিল এক সময়, কিন্তু শেকড় মাটিতে নেমে এখন মাটির সঙ্গে যোগ হয়ে গেছে। এখন সেগুলাতেও সব কিন্ন এবার এসছে, ভালো ভালো ফল এসছে, ভালো ফলন। ওগুলো ফল নেই যে সব ফল, এই যে ফল, এই যে মানে একে যদি মানে সেই যত্ন বললাম যে আমাদের সেই সময় আমাদের জায়গা পরিবর্তনের জন্য অনেক কিছু করতে পারা যায় যদি ভালোই করা যেত। এই যে কিন্তু ধরা কি ধরে পরিমাণ ধরে গোটা এটা কিন্তু আছে। এগুলা মানে যখন পাকতে শুরু করবে তখনকার দেখার সৌন্দর্য বা এরকম সৌন্দর্য হবে, ব্যাপক আসবে। তো এই লেবুগুলো কি কি ভ্যারাইটিজ আছে এখানে? তো বিভিন্ন আছে, যেমন এই যে ওই ডেকোপন। আর ডেকোপনের সব থেকে মজার ব্যাপার হচ্ছে ডেকোপনের একটা বিষয়, ডেকোপন বর্ষা টাইমে যখন ডেকোপন আসে, মানে ডেকোপন সিজনে যখন আসে তখন ডেকোপনের মধ্যে একটু টক থাকে। আমি এই যে মোটামুটি মাস দুয়েক আগে কিছু ডেকোপন খেলাম, আমি নিজে অবাক হয়ে গেছি যে ডেকোপনের যে এরকম টেস্ট আসতে পারে, যেখানে ওই ধরনের টক ফক নাই ডেকোপনের পরে, ওই টকের পরে আমার কিন্তু একটা ফেত নষ্ট হয়েছে যে আমাদের এখানেও খুব ভালো হয়তো হবে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারপরে আরো একটা কতগুলা বিষয় মানে এক এক সময় এত বেশি আলোচনা হয় যে আলোচনা করতে গেলে তো প্রচুর হয়ে যায়। ডেকোপন আমাদের বাতাবি রুটি স্টকে ভালো আসবে না বা আসবে না, এতে এরকম ধরনের হয়। কিন্তু আমি কিন্তু সরাসরি বুঝি আমার যে ডেকোপন বা আগের যে সবগুলো আছে সব কিন্তু ওই বাতাবি রুটি স্টকের পরই আছে। কই কোনো জায়গাতে সমস্যা আমি বুঝতে পারছি না, আমার রেজাল্ট ভালো আমি এই পর্যন্ত বলতে পারি। হ্যাঁ, আমার সেল করার জন্য বা ই করার জন্য আমাকে যে উল্টো পাল্টা বলতে হবে বা ফালতু কথা বলতে হবে ওটা বলার আমি প্রয়োজন মনে করি না, কারণ আমার সেল খারাপ নাই, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, পাশেরটা কি? এটা কোনটা? এটা যে একটা অন্য শরীরের ফল, এটা কি? ফ্রান্সিস মালটা। ফ্রান্সিস আছে, যেখানে আছে এখানে ভ্যারাইটিস আছে। এগুলো তো চারা আছে আপনার কাছে এখনো? হ্যাঁ হ্যাঁ। এইটা এই সে হচ্ছে ডেজি অরেঞ্জ। ডেজি এবার তো কিছুই নাই ডেজি। ডেজিতে যাই এসেছিল, ডেজি থাকলেই হতো, ডেজি থাকতে হবে। ডেজি তো ফলে ভরাট হয়ে যায়, ডেজির প্রচুর ফলন, তো যেন ডেজির চাষ এখানে কি করছে ইউপি, হরিয়ানা, পাঞ্জাব এরা কি করছে দুটো চাষ করছে ওরা একসাথে। ওই খানপুর রেড অরেঞ্জ যেটা আর হচ্ছে কি ডেজি একই জমিতে পাশাপাশি করছে, প্রচুর পরিমাণে হয়েছে, দুটোতে রেজাল্ট হচ্ছে দারুণ। খানপুর রেড অরেঞ্জ আর হচ্ছে এই ডেজি, এটা একই সঙ্গে বা এক বাগানে করছে একই জায়গাতে। একটা এক বিঘার যদি জমি হয় তো দেখা যাচ্ছে অর্ধেক 50% হচ্ছে ডেজি, 50% হচ্ছে খানপুর রেড অরেঞ্জ। এবং এটা রেজাল্ট হচ্ছে দারুণ, ওরা চাষ করছে এই পদ্ধতিতে। আর এটা কারণ এইসব চাষবাসের ক্ষেত্রে গেলে এইগুলো হচ্ছে আমার বেশিরভাগ বড় বড় যে জায়গাগুলো আছে সাইট্রাসের জগতের, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে সাইট্রাসের জগতে বড় বড় যে জায়গাগুলো আছে, সে গভর্নমেন্ট ফার্ম হোক আর পাবলিক ফার্ম হোক, সব ফার্ম গুলানের সঙ্গে আমার যথেষ্ট আলোচনা হয়, যথেষ্ট ভালো আলোচনা হয়। এবং তারা অ্যাকচুয়ালি তারা আমার থেকেও হয়তো অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু তারপরেও সময় দেয়। তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তাদেরকে আমি মানে কি বলবো, আমি আমার থেকে আর কি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাই যে না এত ভালো তারা ব্যবহার করে বা এত পাই, এটা পাওয়া তাদের কাছ থেকে খুবই অসুবিধার ব্যাপার, কারণ তারা খুব ব্যস্ত থাকে। কিন্তু প্রচুর আলোচনা যখন আমরা যাই তখন আলোচনা আমরা যথেষ্ট তার উত্তর পাই। এগুলো সে এটা ফ্রান্সি আছে, এটাও ফ্রান্সি আছে। ফ্রান্সিরও তো বেশ ভালোই ফলন, ফ্রান্সির ফলন বলে বলো ডেকোপনের ফল ভালো ফল হয়তো। তারপরে ভেতরে যাই আর একটু দেখি, এগুলো হচ্ছে আরেকটা ভ্যারাইটিস দেখছি। এই যেমন হচ্ছে ট্যাঞ্জারিন, সেই ডেনসি, এর সিস্টেমে এরও যা ফল ছিল এবার এসেছিল, একবার গোটা গাছ হয়ে গেছিল, কিন্তু দুঃখের বিষয় রাখতে পারা গেল না। ওই টাইমটাতে সব ফল নষ্ট হয়েছে প্রচুর পরিমাণ। এই যে জায়ান্ট আছে, জায়ান্ট অনেকগুলো আছে। জায়ান্ট দেখুন, ডেকোপন এখানে মরতে যেমন ফলে, এটা কি আছে? মরো ব্লাডটাও খুব মিষ্টি। মানে আমি যেটা করছি এবার হচ্ছে কি
সব বাছাই করে নিচ্ছি, হ্যাঁ বাছাই করে নিয়ে যেটা একবার উপযুক্ত, যেটা একদম হ্যাঁ। পরিপূর্ণ ভাবে দেবে, মানে হ্যাঁ। আশা মিটাতে পারবে, সেই জায়গাগুলোকে থাকাচ্ছে। আর এই এই যে যে এই যে এই গাছ তো ভেঙে যাবে মনে হয়, এর আগেও তো এটা দেখেছিলাম। ভেঙে মানে তো অবস্থা, অবস্থা এই যে খারাপ, সব, ফলের চাপে ভারে এই যে সব আঙ্গুর ঝোলাই ঝুলছে। আঙুর ঝোলা হয়ে ঝুলছে। হ্যাঁ, এ আছে, তারপরে এই যে এখানে আছে আরো কয়েকটা গাছের কথা নেই। এই যে এই গাছগুলাতে প্রচুর সব থোকা থোকা একদম। এইসব জাতগুলাকে আস্তে আস্তে করা হয়েছে, যদি ফ্রেশ করি। হ্যাঁ আবার আমার অ্যাকচুয়ালি রংপুর লাইমের রুট স্টকের গলা আছে, হ্যাঁ সেখান থেকে এবার রংপুর লাইমের পরে হচ্ছে কি আমি হ্যাঁ টোটালি রংপুর লাইমটা হচ্ছে কি হ্যাঁ। কোনো ব্যতিক্রম ঘটাবে না, কিন্তু ভালো রেজাল্ট আসবে। মানে আপনি বলছেন রংপুর লাইমের থেকে যে গাছগুলো হয় সেগুলো হচ্ছে মানে ওই রুট স্টকে করলে খুব ভালো হয়, খুব ভালো ভালো আসবে। আসবে বলতে গেলে সব থেকে ভালোর যে বিষয়টা হ্যাঁ লংজিভিটি। মানে লংজিবিলিটি। লংজিভিটির একটা বিষয় থাকবে, সেখানে হচ্ছে কি দেখা গেল যে এ যদি 10 বছর থাকে 20 বছর, এ যদি 20 বছর থাকে তো 40 বছর, হ্যাঁ এই লংজিভিটির একটা ব্যাপার থাকে। তাছাড়া বাতাবির রুট স্টকে যে সমস্যা, হ্যাঁ। এরকম সমস্যা আমি দেখছি, কারণ এটা আজকের গাছ না, এগুলো তো বহু পুরনো গাছ আপনার। সেই এই গাছের কোনো ব্যাপার নাই, বরং পরিচর্যা যদি ভালো কাজে আরো গাছ ভালো থাকতো, সেটা সম্ভব হয়নি আমার পক্ষে হয়তো। এই দিকটায় কি আছে, এইগুলো তো প্যাকেটের গাছ, এই যে এখানে এগুলো পাও, এগুলো পাও। এখানে পাওয়ের সব ওদের যে প্যাকেট ছিল, প্যাকেট চেঞ্জ করা, সেট করা, হ্যাঁ মানে ওই প্যাকেটে রস থাকছিল না, হ্যাঁ মানে চেঞ্জ করলে এগুলো তো ই করতে হবে, এই জায়গাটা জল দেওয়া হয়নি। এই দিকে বন্ধুরা শেষ, তারপরে আবার ওই দিকে যেতে হবে। এই যে এটুকুর গাছ হ্যাঁ ডেকোবন, দেখো ফলনের ডেকোবনে ফলনের কম নেই। যে গাছগুলো আমি দেখাচ্ছিলাম সেইগুলো হচ্ছে কি যেখানে জল দেওয়া হয়নি, জল দিতে হবে। এই সেই যে থাই ভ্যারাইটি বা লঙ্ঘনের যে ভ্যারাইটি গুলোতে প্রচুর ফল দেখলাম, এরকম দেখা গেল, সেগুলো হচ্ছে এই গাছগুলা, এই গাছগুলো বেশ বড় বড় গাছ, বড় বড় গাছ। এইগুলাতে আগামীবার ফল, সব গাছ ফল আসবে। এবার কিছু কিছু এর মধ্যে কিছু কিছু এসেছিল, ফল এসেছিল, সব যেগুলো নিয়ে চলে গেল, যেটা ফল আসছে সেটা আগে বিক্রি হয়ে যায়, চাহিদা আছে। ওগুলা অনেক গাছই আছে স্টক। এই পাঁচটা কি আছে এগুলো? এই পাঁচটা হয়েছে সেই ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, যেটা এই ফল 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 এসে গেছে সব ভ্যালেন্সিয়া। এখানে জায়গা জায়গা কিছু কিছু গাছে ফল আলা ছিল, আরো সব ফল আলা ছিল, ফল আলাগুলো নিয়ে গেছে বেশিরভাগ। আমাদের সব নার্সারি গুলো আসে, তো নার্সারি গুলোতে বেশিরভাগ ফল আলাগুলো নিয়ে গেছে। এগুলো আছে সব পিং পং, এগুলো তো পিং পং লঙ্ঘন, সব ফুল টুল সব এসছে। এখন সব টোটাল আমাদের সব স্টক মেট দেওয়া হয়েছে, স্টক মানে পড়ে আছে, কি বিক্রি হবে কি হবে ওগুলো করে চিন্তা ভাবনা নাই, বলে আমরা টেনশন নিচ্ছি। এইগুলো এখানে সব, এখানেও আছে, এখানে আছে এই জায়গাটাতে আছে বাইরেকারই সব অরেঞ্জ গুলা, কি কি থাকে ছেলেগুলা সব আমার সব এগুলা ওরা সব রেডি রাখে। আর এই দিকটায় দেখি লঙ্ঘনের উপরে প্রচুর গাছ, সেইগুলো দেখি। এইগুলো কি ভ্যারাইটিস আছে বড় বড় গুলো? এই বলটা আছে ক্যালিফোর্নিয়ার, ক্যালিফোর্নিয়া, খুব অত্যন্ত সুস্বাদু। হ্যাঁ বড় বড় গাছ, এসব অন্য নামে বিক্রি হচ্ছে, বিভিন্ন নাম দিয়ে বিক্রি করছে। কে বলছে ইন্ডিয়া ওয়ান, কে বলছে বাংলাদেশ ওয়ান। এখানে একটা দেখছি একটাই ফল, ফলটা শেপটা অন্যরকম। এটা মরবলাট, মরবলাটের ফল এবার বেশি দারুণ খেতে, কিন্তু খুব মরবলাট দারুণ টেস্ট, কিন্তু কাঁচাতেই মিষ্টি ব্যাপক, কাঁচাতেই মিষ্টি। ও কেবল লাল লাল রং ধরার আগে মিষ্টি শুরু হয়ে যায়, ব্যাপক মিষ্টি, মানে টকের গন্ধ নাই। এই সব দেখছি এগুলো সব ফোর সিজনের, সব সব বসে দেওয়া যায়, মানে গেছে। এই যে এখানে যেমন ভ্যারাইটিস আছে, এখানে খানপুর রেড অরেঞ্জ আছে, খানপুর রেড অরেঞ্জ এই যে এসছে সব ফল, এটা ফল এসছে। হ্যাঁ, তারপরে ওই যে যেটা দেখা হলো এটা তোমার ই আছে,
ফ্রিমন্ট ফ্রিমন্ট ফ্রিমন্ট। ফ্রিমন্টের ওখানে আছে ওই ও, জায়গায় এটা যেটা যেটা দেখানো হলো সেটা ফল। ফ্রিমন্ট, হ্যাঁ ও, ফ্রিমন্ট। আর এই দিকে যে লঙ্ঘনের যেগুলো ফুল এসছে দেখছি, অসংখ্য ফুল, এগুলো হোয়াইট হোয়াইট অ্যারোমাটোরিয়ান। ফুলে ভর্তি। একে কত ঘন রাখা হয়েছে দেখছো, একে জায়গা এত দিলে বড়। একই 10 কাঠা জায়গা লাগবে। হ্যাঁ, এসব জায়গা চেঞ্জ করতে হবে, বড় বড় জায়গাতে সব ই করতে হবে, মানে সরাইতে হবে, ফাঁকা করতে হবে। এগুলা কি লেবু? কথা বলেন না। এইদিকে এগুলো এখানে এইটা, এই যে এটা দেখা যাচ্ছে পোয়াংথং। হুম, আর এটা এগুলো এখানে একদম আছে এখানে যেগুলো আছে, যেখানে ফল না ছোট গাছি সব, হুম এগুলো সব পোয়াংথং। পোয়াংথংটাও হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে হুম এগুলো মানে ফার্স্ট ক্লাস জায়গা নেবে, কারণ ওখানে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে পোয়াংথং এর হচ্ছে অলরেডি প্রচুর চাষ ওদের। এখানে তো দেখছি চা বস্তা রেডি চারা সব আছে, সব ফর সিজন নাকি এগুলো? ফরসিজিট আছে, সব রকমের আছে। পিং আছে, পিং পং আছে, যেমন এগুলো ডাইরেক্ট আমাদের সোভিয়েত থেকে আসা, থাইল্যান্ড থেকে আসা সব। হুম। এসব এখানে যেগুলো আছে সব থাইল্যান্ড থেকে আসা। তো বন্ধুরা, এটা একটা দেখালাম, এবার চলুন আর একটা জায়গায়। বললাম তাই না, এই লাল টাইপের আম, এটা কি আম দেখো কি আম, বলেন? এটা তোমাকে বলতে হবে। আমি তো জানি, আমি আগেই দেখেছি, আপনি বলুন। মিয়াজাকি 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 মিয়াজাকি। দুটো আম ধরেছে, দুটো আমলে বিপদে পড়ে গেছে। হ্যাঁ, কে বলে মিয়াজাকি ফল হয় না, কে বলে মিয়াজাকি। তো এই দুটো আমে তো প্রায় প্রচুর টাকা উঠবে। হ্যাঁ হ্যাঁ, ও প্রচুর টাকা। গাছের ফিগার দেখছি। এইগুলো কিসের গাছ? হুম, এগুলো সব এই পাউকেন পাউকিন ওয়ান। আগামী টাইম আসছে যেটা কিন্নুর পরে পাউকিন্নু ওয়ানের বাজার আসছে একটা। পাউকিন্নু ওয়ান হচ্ছে আরো মিষ্টি বেশি, হুম রস বেশি। হুম। তারপরে এই যে সিডলেস এই যে আগেকার ফলের গাছ, ফল ফল দেখুন, সব, এই যে ম্যান্ডারিন কমলা, ম্যান্ডারিন। ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন হচ্ছে নাগপুর অরিজিনাল ম্যান্ডারিন। এখন তো ছড়িয়ে গেছে মার্কেটে কত সারে। পুরোনো গাছ। আজকে সবথেকে মজার ব্যাপার হচ্ছে যখন যে সময়তে আমি সাইট্রাস নিয়ে এসব শুরু করলাম, তখন মানুষের কথা ছিল, আমাদের নার্সারি ম্যানের মধ্যে অনেক বলেছে, ধর এখানে কোনদিন অরেঞ্জ হয় নাকি, এখানে টক হবে, খাওয়া যায় নাকি, এটা ফালতু কি করছে লোকটা, ব্রেন শর্ট হয়ে গেছে। আর আজকে দেখা গেল যে আমি এটি করার পরে সে অরিজিনাল যে জিনিসগুলোকে বের করে নিয়ে এসে বিক্রি করছে, আর বাকি দেখা যাচ্ছে কোনটা কি বলি কে বিক্রি করছে তার কিন্তু ঠিক নাই। আর এখানে যেটা আছে সেটা কিন্তু ফ্রেশ এই জায়গাতেই আছে। এখানে যখন ফলগুলো আসে এবং যখন আরো যা ইউটিউবাররা আসে যখন টেস্ট করে, তখন তারা বলে দেয় যে হ্যাঁ এটা কি জিনিস আছে, নাগপুর নাগপুর এটা অরিজিনালের। এই যে বন্ধুরা দেখাচ্ছি সেই ম্যান্ডারিন কমলা। 3টে পার্টের ভিডিও বলছি এই জন্যই, কারণ এইদিকে একটা দুটো পার্ট করতেই হবে আমার, কারণ একটা পার্টে 1-1.5 ঘন্টার ভিডিও হবে। কারণ এই যে নার্সারির পরিধি, এই যে চললাম ভেতরে, মোটামুটি এই যে ডেকোপন, এর প্রত্যেকটা গাছে ছোট ছোট রিভিউ নেওয়া হবে, প্রত্যেকটা গাছই যতটুকু পারা যায়। ডেকোপন। তো এখান থেকে শুরু করলাম হাঁটা, এবার কতটুকু হাঁটা শেষ হবে এবার দেখুন। এই জন্যই বলেছি, আমি একবার একটু দেখিয়েছি, এই যে ডেকোপন, যেখানেই যাবেন সব ফল। ম্যান্ডারিন, এই যে ম্যান্ডারিন কমলা, এই ম্যান্ডারিন গুলো বড় হবে যখন, ম্যান্ডারিন গুলো দারুণ, এইগুলো যখন গাছটাই দেখতে তখন দারুণ। তার যে শেপ, তার নার্সারির চেহারা পুরোই আশা করি শীতকালে পাকিয়ে এই যে সব মাথা খারাপের মতো অবস্থা হবে। এই যে ফল দেখুন, এটা পাঞ্জাব এটা না, যে পাঞ্জাবের একটা ভ্যারাইটি। চলুন ভেতরে এবার যাই আস্তে আস্তে। কিন্নু, এই যে কিন্নু, কিন্নু তো পাওয়া লেগে গেছে। কিন্নু এবার ফলন প্রচুর, আর কিন্নুর গাছও অ্যাভেলেবল, মানে আপনারা বিভিন্ন টাইপের পাবেন। বড় প্যাকেটে দেখা যাবে। আমি কি বললাম যে অ্যাভেলেবল কারণ হচ্ছে সেটাই, বিক্রি আছে মানে অ্যাভেলেবল, সেটা একটা ব্যাপার। গাছগুলো আর দ্বিতীয় জল দিবে সবাই, জল দুদিন মানে ঈদ গেল তো,
হ্যাঁ, এই দেখুন এই যে ছোট হ্যাঁ। প্যাকেটেরও গাছ আছে, এগুলো নিয়ে আমাদের- যাওয়া যাবে। সবারই ঈদ আনন্দ করছে আর এরা কষ্ট ভোগ করছে ঈদের এই যে। জন্য। এই প্যাকেটের এইরকম প্যাকেটের গাছও আপনারা পাবেন। সবাই বলেন রেডি প্ল্যান্ট, রেডি প্ল্যান্ট, এই দেখুন রেডি প্ল্যান্ট। রেডি প্ল্যান্ট প্রচুর, এখন রেডি রেডি প্ল্যান্টের নার্সারিতে আজকে ভিডিও করতে এসেছি। এর আগেও আমি দুটো ভিডিও দিয়েছিলাম, তো এবার দেখুন ভিডিও। এই যে এগুলোতে সব তোমার লেবুই আছে, এই এতে যে এসব ফল প্রচুর সব। লেবু ছিল এর আগে। তো এইখানে দেখুন কিন্নুর গাছের কতগুলো কিন্নু স্টোর। ওইদিকে দেখালাম, এটাও কিন্তু আলাদা বিভাগ, এটাও সেই কিন্নুর। এই যে যতই ভেতরে ঢুকবো ফলে ভর্তি। সব ম্যান্ডারিন। এই যে ম্যান্ডারিন। গরমে ঘোরায় বসছিল আমি এই এরিয়াতে, যেমন আসি 5 দিন 7 দিন 10 দিন পরে একবার ঢুকি। এই যে আমার ম্যান্ডারিন। ছেলেরাই এই দেখছে, ওরাই অবধি- করছে, ওরাই সবই করে। এই অবধি আমি ভিডিও করেছিলাম এর আগে। তো কেন বলছি নার্সারিটা আরো বড় হয়েছে, এই অবধি আমি ভিডিও করেছিলাম এর আগে। এর পরের ভিডিও মানে পয়েন্ট আবার দেখুন, 4 নতুন নম্বর করে। পার্ট আমাদের এটা এখানে, হচ্ছে আবার 4 আমাদের নম্বর পার্ট। এটা সব পরপর দেওয়া আছে, এটা হচ্ছে 4 এটা নম্বর। হচ্ছে 4 নম্বর পার্ট, ওইদিকে 3 নম্বর অবধি আমার ভিডিও করা ছিল। তো এই যে নতুন সেটআপ দেখুন। এখানে বড় যেমন এটা খানপুর রেড আছে। হুম, এটা কি আছে? এটা খানপুর রেড খানপুর অরেঞ্জ। আছে। হ্যাঁ, খানপুর রেড অরেঞ্জ। এখানে পরপর সবই আছে আর কি, সব বড়, এই যে বড় সবই আছে। এটা বর্ষাতে যে সব গাছগুলা দুর্দশ গাছ তৈরি হয়ে যাবে সব, এই যে যেভাবে ছাড়ছে এক একটা গাছে যেভাবে ব্রাঞ্চ ছেড়েছে, হুম, বিশাল রেকর্ডপূর্ণ গাছ তৈরি হয়ে যাবে, এই যে বিশাল গাছ তৈরি হয়ে যাবে। তারপরে এই দিকটাও তাই। এটা আছে পাও। এটা পাও কিন্নু। চলুন এই পাও কিন্নু ওয়ানের বাগানের মধ্যে দিয়ে গিয়ে তারপরে ভিডিওটা লাস্টে শেষ করব, যে সামনের দিকে দেখিয়ে শেষ হবে। এই যে তো একটা আইডিয়া, এইগুলোর দাম কেমন হবে মোটামুটি এই বড় গাছগুলো? না, এই মুহূর্তে এটার দাম এখনো মনে হয় দেওয়া যাবে না, দেওয়া যাবে না। যেহেতু এগুলোর বিষয়, এগুলাকে তো সেটিং করা হয়েছে সাইজ করার জন্য। হ্যাঁ, এখন এসে মার্কেট শুরু হবে, আমাদের হ্যাঁ, না খরিদ্দার খুশি হতে পারবে আর না আমরা খুশি হতে পারবো। হ্যাঁ, এগুলো সব কিন্নু, হ্যাঁ, এগুলো এটা এমনি কিন্নু, পাও কিন্নু না। এখানে আবার কিন্নুর লাইন গেল। এখানে যেমন আছে জায়ান্টের আছে, এটা জায়ান্ট। জয়েন্টের লাইন। হ্যাঁ, জায়ান্ট সব বড় প্যাকেট করা হয়েছে বড় গাছ তৈরি করার জন্য। এখানে আছে চায়না, হুম, যেটা রামলঙ্গন বুঝের রঙ্গন বলছে আর কি, হুম, সেটা। এখানে আবারও জায়ান্ট। হুম, সব কিন্নু, যেগুলো কিন্নু, এগুলো হচ্ছে কিন্নু চারা। কিন্নু, এসব কিন্নু, টোটাল এগুলো কিন্নুর লাইন। কিন্নু, প্রচুর কিন্নু সব এখানে, সব বড় করার সমস্তটা জন্য সব কিন্নুর কিন্নুর লাইন। জায়গা দেওয়া হয়েছে। এখানে এবার পাঞ্জাব মিশরিয়া শুরু হলো। এখানে আছে পাঞ্জাব পাঞ্জাব মিশরীয়। মিশরিয়া। এখানে আবারও কিন্নু আছে, এই যে এগুলো সব কিন্নু। কিন্নু প্রচুর, আমাদেরকে কিন্নুর উপরে প্রচুর আমাদের গুরুত্ব হ্যাঁ। দেওয়া হয়েছে। এটা তো পাঞ্জাব মিশরীয় দেখুন। হুম। কিন্নুর অরেঞ্জ। এই যে গাছে কিন্নু ধরি। হুম, এখানে আবার পাঞ্জাব মিশরিয়া। পাঞ্জাব মিশরীয়। হুম।
এখানে আবার কিন্নু শুরু হলো এবার। এদিকে আবার কিন্নু শুরু হলো। হ্যাঁ, সবাই মানে জায়গা জায়গা পরপর তৈরি হয়েছে তো, হ্যাঁ, পরপর এটা এই জায়ান্ট জায়েন্ট। এখানে পরপর তিন বেড এখানে জায়ান্টের আছে। এই যে এটা পাঞ্জাব মিশরি, আবার এটা আবার পাঞ্জাব মিশরিয়া, ম্যান্ডারিন, এই ব্যাটের সব মানে মানে এমন দিনে ভিডিও হয়েছে হুম, 3 দিন জল পাইনি, 3 দিন 3 দিন। এই দিনের 3 দিন জল না পড়ে সব গাছ শুকিয়ে সব একাকার হয়ে গেছিল। হুম, এখন সব জল দেওয়ালো সবাই আছে। তো এখানে এই শুরু হলো অবধি- ম্যান্ডারিন, তো এই যে এইগুলো তো ম্যান্ডারিনের ভ্যারাইটি ম্যান্ডারিন, চারা, এই যে সব ম্যান্ডারিন আছে, ভ্যারাইটি চারা আছে ম্যান্ডারিন। সব ম্যান্ডারিন এর ভ্যারাইটিস। এখানে ম্যান্ডারিন। তো যাই হোক, ওয়েদারটা ভালোর জন্য ভিডিও করা গেল। তো এরা এইগুলো তো অন্যান্য দিন ভিডিও করা তো কষ্টকরই হয়ে যায়। তো এই হচ্ছে শেষ, এরপরেও শেষ না, এরপরে আবার হবে আরেকটা পার্ট, তখন সে ভিডিও দেখা যাবে। এই সাইডে দেওয়া হয়নি নাকি রে? এইগুলো যেগুলো আছে এগুলো কি আছে এরকম বড় বড় প্যাকেটে? এইখানে এই প্যাকেট গুলাতে আছে পাও কিন্নু 1, পাও কিন্নু 1, যেটা সিডলেস যেটা কিন্নু। পাঞ্জাব হর্টিকালচারের, হ্যাঁ গভর্নমেন্ট হর্টিকালচার যেটা আছে হ্যাঁ। তাদের আবিষ্কার হয়েছে এই পাও কিন্নু 1। তো ওই পাও কিন্নু 1 আর এমনি কিন্নুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাও কিন্নু 1 কে বলা হয় সিডলেস। সিডলেস। পাও কিন্নু 1 এর সঙ্গেও একটা মানে ওটার সঙ্গেও একটা ক্রসিং এর ফলে করেছে আর কি, আর এইগুলো আরো সুস্বাদু। এইখানটায় আছে খানপুর রেড অরেঞ্জ, খানপুর রেড অরেঞ্জ। তারপরে এখানে যেমন জায়ান্ট আছে, জায়ান্টের জায়ান্টের ফল আমার হয়েছে কিছু, জায়ান্টের প্রচুর চাহিদা আছে। দেখা যাক। জায়ান্ট আমার কাছে প্রচুর সেল হয়, জায়ান্ট আছে। দেখুন বন্ধুরা, বড় বড় প্যাকেটের গাছ কিন্তু এগুলো। এখন সব তোমার বড় এইগুলারের যে ওখান থেকে আসা যে সরাসরি যে প্যাকেট এসেছিল সেইগুলোর সামনে ওইদিকে আছে। এইগুলোতে ডেকোপন নেই। আর এগুলাতে এখানে ডেকোপন আছে, তারপরে ওখানে আছে ওয়াশিংটন নেভেল আছে। এটা ওয়াশিংটন নেভেল। এইটা ওয়াশিংটন না, এটা কি এই যে আছে? ওয়াশিংটন, এই সাদা প্যাকেটের গুলো ওয়াশিংটন। ও সাদা প্যাকেটের গুলো হচ্ছে ওয়াশিংটন নেভেলটাও হচ্ছে কি বছরে 2-3 বার হচ্ছে, এবং ওয়াশিংটন নেভেলকে প্রথমে গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু দেখা যাচ্ছে ডেকোপন ওয়াশিংটন এটার রস প্রচুর পরিমাণ হচ্ছে এবং মিষ্টতা আছে ভালো, সব দিক দিয়ে ভালো। এইটা বড় প্যাকেটের গুলো, এগুলো খানপুর রেড অরেঞ্জ। খানপুর রেড অরেঞ্জ, বড় বড় গাছ। এখন শুধু বড়র দিকে, এখন যা আবার সব রেডি গাছ। পাউকিন্নু, এই যে পাউকিন্নু বড়, এগুলো হচ্ছে পাও কিন্নু 1। এটা পাউকিন্নু বড়, যেটা এখন যে এমন একটা যেটা এসছে এখানে এই তারপরে এই বেডটা পাও কিন্নু 1। হ্যাঁ, এটা পাউকিন্নু 1, যেটা ছোট প্যাকেটে, যে প্যাকেটটা এসেছিল ওখান থেকে আমাদের ডাইরেক্ট পাঞ্জাব থেকে, যেটা ডাইরেক্ট এসেছিল সেই প্যাকেটটাতেই আছে। সেই প্যাকেটটা বিক্রি হচ্ছে, সেই রাস্তায় যেতে হবে আগে, শুধু বেশি বেশি আমি সব কিনে গেলে একটা ফল রয়েছে, এটা কি ফল? এটা আছে তোমার, এটা ডেজি, ডেইজি, পাকিস্তান ডেজি, যেটা ও পাকিস্তান ডেজি, ওই দুটো একটা ফল এসেছিল। আর এগুলো সব পাও কিন্নু 1। ওগুলো সব পাও কিন্নু 1। এই যে ডেজি এখানে যেমন আছে, এগুলো সব ডেজি। এগুলো হচ্ছে ডেইজি। ডেজির মধ্যেও দারুণ, ডেজিগুলো দারুণ। ডেজিরও প্রচুর ফলন, ডেজিও মানে চাষ হবে, বাগান হবে। এখন সব মানে সব থেকে বেশি যেটা আমি করছি সেটা হচ্ছে বাগানের জন্য, যে বাগান কিছু হবে, এবং প্রয়োজনে এরকম ধরনের আমারই আছে টার্গেট, নার্সারি থাকবে। এই দেখেন বন্ধুরা, সে বোর্ড এতক্ষণ পর দেখালাম, তো এবার কোথায় এসেছি সেটা দেখুন। বেঙ্গল নার্সারি, নিউ ডোমকল, মুর্শিদাবাদ। এতক্ষণ যিনি রিভিউ দিলেন উনি আর কেউ না, মিজানুর রহমান। চলুন একটু বিস্তারিত তথ্য, আসার বিবরণটা জেনে নিই। এটা আসার, বেঙ্গল নার্সারিতে আসার যেটা পদ্ধতি সেটা হচ্ছে কি,
আমাদের দুটো পথ এখান থেকে, আমাদের পূর্ব এবং পশ্চিমের যে মেন রোড গেল, এটা স্টেট হুম। ওয়ে। এইখানটাতে এদিক থেকে বহরমপুর থেকে আসছে, আর হুম। এই সাইডে হচ্ছে করিমপুর, বেতাই, তেহট্টহি, কৃষ্ণনগর যাচ্ছে। হুম। কৃষ্ণনগর থেকে বহরমপুরে আসা যাবে। কৃষ্ণনগরে আসা মানে কি, এবার আমি বলি, এটা মেদিনীপুর, কলকাতা, হুম। 24 পরগনা, যত এদিককার যে দক্ষিণের যে জেলাগুলো আছে হুম। সবগুলা আমাদের এখানে আসতে পারছে দুটো সাইড দিয়ে। হুম। কৃষ্ণনগর দিয়ে করিমপুর হয়ে, বেতাহি, তেহট্টহি এদিক দিয়ে আসতে পারছে। হুম। আবার কৃষ্ণনগর থেকে বহরমপুর হয়ে আবার দেখা যায় ডোমকলে আমাদের এখানে আসছে। ডোমকল। ফোন নাম্বার আচ্ছা, ফোন নম্বর হচ্ছে 97 34 325 922। আবার বলেন। 97 34 325 922। আগেকার যে ফোন নাম্বার সেটাই তো আছে তো? আগেকার সেই ফোন নাম্বারই আছে, যোগাযোগ তো করতে সেই পারেন। নার্সারি, সেই ফোন নাম্বার, সেই মানুষ, দেখুন হুম। প্রোপাইটার মিজানুর রহমান। তো লাইটের কম বেশির জন্য এটা বোঝা যায় না, এখনো অনেকটা আছে বাকি। চলুন ভেতরে দেখি আরো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও। তো আমি এসেছি আজকে একটা নতুন একটা নার্সারিতে। তো এটা হচ্ছে বেঙ্গল নার্সারি, ডোমকল। দেখুন এই যে এরিয়াটা, প্রথম এটা রাস্তা থেকে নামার, আপনাদের পরিচিতই। তো এখান থেকে সাইনবোর্ডটাও দেখতে পাবেন। বহরমপুর। বেঙ্গল নার্সারি, ডোমকল। এখানে তো আগে থেকে জানেন আপনারা যে সাইট্রাসের এখানে জনপ্রিয়তা এবং তার কি স্টক, কীরকম তার স্টক, তারপরে তার নার্সারির গেটআপ। এখন নার্সারিটা অনেক বড় হয়ে গেছে। আগে যেটা ছিল একটা সাইডে, তারপরে আমি ইউটিউবে যতদূর না এসেছি তার থেকেও বেশ বড় অনেক জায়গায় এরিয়া নিয়ে। তো এই নার্সারির আমি ওভারভিউ ভেতর বাইরে সব কিছুই ঘুরে ফিরে দেখাবো এবং তারপরে চাচার কাছে বক্তব্য একটু নেব। চলুন দেখি ভেতরে।